আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশিত বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সাধারণ আনসার বা অঙ্গীভূত আনসার আবেদন করেছেন অনেকেই, কিন্তু জানেন না মাঠ পর্যায়ে অঙ্গীভূত আনসারে বা সাধারণ আনসারে কী কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আজকে আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে ধারণা দিব। হ্যাঁ, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, এখানে আপনার মাঠ পর্যায়ে প্রথমত আপনি মাঠে উপস্থিত থাকতে হবে যথাসময়ে। দ্বিতীয়ত আপনি ওইখানে যাবেন, মাঠে যাওয়ার পর আপনার হাইট, ওজন, উচ্চতা মাপা হবে 5 ফুট 6 বাই 6, 6-এর নিচে হলে মাঠ থেকে বাদ পড়ে যাবেন। তারপর আপনার ওজন, ওয়েট মাপা হবে, হাইট অনুযায়ী ওয়েট মাপা হবে। তারপর হচ্ছে আপনার বুকের মাপ, তারপর দিয়ে দৃষ্টিশক্তি, ওগুলো চেক করা হবে। তারপর আপনার মেডিকেল চেক আপ হবে। যদি সব ঠিক থাকে তাহলে মাঠেই থাকতে পারবেন, আর না হলে মাঠ থেকে বিদায় নিতে হবে। তারপর আপনার শারীরিকের প্রতিযোগিতার মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে। তারপর হচ্ছে আপনার লং জাম্প বা হাই জাম্প, এই দুইটা হবে। তারপর আপনার লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা, ভাইবা, এই দুইটি হবে। তারপর এগুলো হওয়ার পর আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি চাকরি পাবেন সাধারণ আনসার বা অঙ্গীভূত আনসারে। আজকে মাঠ সম্পর্কে আপনাকে এইটুকু ধারণা দিলাম। যদি আরও কিছু জানতে চান অবশ্যই পেজটাকে ফলো দিয়ে কমেন্টে বলে যান যা জানতে চান। ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে সামনে ভিডিওগুলো উপস্থাপন করবো আপনাদের মাঝে। তো যারা আনসার, সাধারণ আনসারে, অঙ্গীভূত আনসারে আবেদন করেছেন তাদের জন্য দোয়া, মন থেকে দোয়া ও ভালোবাসা রইল, তাদের যেন চাকরিটা হয়ে যায় ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।